ছুটির দিনে বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। বাঁকুড়া হুগলি থেকে গড়িয়া বাজারে বাজারে ইবির টিম। শাকসবজি থেকে মাছ মাংসের দাম খতিয়ে দেখেন তারা। ইবি আধিকারিকদের সঙ্গে ছিল পুলিশ, পুরো প্রতিনিধিরা। ছবি দেখছেন এই মুহূর্তে একাধিক জায়গায় হানা ইবি টিমের। ছুটির দিনেই বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। বাঁকুড়া হুগলি থেকে গড়িয়া বাজারে বাজারে ইবি টিম। শাকসবজি থেকে মাছ মাংসের দাম খতিয়ে দেখেন তারা। ইবি আধিকারিকদের সঙ্গে ছিল পুলিশ, পুরো প্রতিনিধিরা। বিভিন্ন ছবি দেখাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি। গড়িয়া বাজারের ছবি আপনারা দেখছেন, অন্যদিকে বাঁকুড়াতেও সেই একই ছবি আমরা দেখেছি। এবং বাজারে বাজারে হুগলি, বাঁকুড়া, গড়িয়া বাজার সমস্ত জায়গা থেকে আমাদের কাছে একই রকম ছবি এসেছে। ইবির টিম পৌঁছে গেছে দিকে দিকে এবং তারা বাজারে গিয়ে শাকসবজি থেকে মাংসের দাম, মাছ মাংসের দাম সমস্তটাই খতিয়ে দেখে। ইবি আধিকারিকদের সঙ্গে ছিল পুলিশ, পুরো প্রতিনিধিরা। ছবি দেখছেন। এটা বলবেন না, সেটাই আমাদের কথা, সেটাই আমাদের বক্তব্য। ইনস্পেকশন করতে পুলিশের কত দাম আছে? হ্যাঁ, 40 টাকা। এই মুহূর্তে শ্রীরামপুরের মাহেশ বাজারের ছবি আপনারা দেখছেন। সেখানে আজ ইবি টিম গিয়ে পৌঁছয় এবং গড়িয়া বাজারেও ইবি টিম পৌঁছয়। হুগলির মাহেশ বাজারের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। একাধিক জায়গার ছবি, একাধিক বাজারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ইবি টিম আজ সকাল সকাল পৌঁছয়। মাছ মাংস থেকে শাকসবজি, ফলমূল সমস্ত কিছুরই দাম যাচাই করে দেখলেন তারা, যাতে মধ্যবিত্তের পকেটে টান না পড়ে। সে কারণেই তারা আজ নিজেরা বাজারে গিয়ে পৌঁছেছেন। সঙ্গে পুলিশ প্রতিনিধিরাও সঙ্গে রয়েছে। হিরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বাঁকুড়া থেকে। হিরকের থেকে জানবো এই মুহূর্তে। হিরক, বাঁকুড়াতেও বাজারে একই ছবি আমরা দেখলাম। সকাল থেকে ইবির টিম পৌঁছে গেছে বিভিন্ন বাজারে এবং তারা বিভিন্ন যে শাকসবজি থেকে শুরু করে ফলমূল সমস্তটারই দাম খতিয়ে দেখলেন এবং তারপর তারা কি জানালেন? দেখো, এই মুহূর্তে বাঁকুড়া শহরের যে চকবাজার, যেটা বাঁকুড়া শহরের অন্যতম বড় বাজার, যেখানে সবজি থেকে শুরু করে বিভিন্ন চাল, ডিম সহ বিভিন্ন রকমের সামগ্রী বিক্রি করা হয়, সেই চকবাজারে কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যারা আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে হানা দিচ্ছেন এবং একের পর এক দোকানে তারা গিয়ে বিভিন্ন জিনিসের তাদের যে পসরা রয়েছে সেই পসরার দাম যেমন জিজ্ঞাসা করছেন, তেমনই কত পরিমাণ দাম মজুত রয়েছে এবং কোথাও দাম অস্বাভাবিকভাবে বেড়েছে কিনা সেই বিষয়টা তারা খতিয়ে দেখছেন। তুমি দেখতে পাচ্ছ যে চকবাজারের সামনে এই মুহূর্তে একেবারে একটা দোকানের সামনেই সেখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক যারা আছেন তারা যেমন রয়েছেন, তার পাশাপাশি পুরসভার আধিকারিকরা রয়েছেন, বাঁকুড়া জেলা পুলিশ রয়েছে, এনফোর্সমেন্ট কলকাতা থেকে একটি টিম রয়েছে। সব মিলিয়ে তারা এই মুহূর্তে হানা দিচ্ছেন একের পর এক দোকানে এবং দোকানের দোকানদারদের সঙ্গে কথা বলে বিভিন্ন জিনিসের দাম তারা জিজ্ঞাসা করছেন। কোনো জিনিসের দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে কিনা, কোনো জিনিসের দাম কতটা বৃদ্ধি পেয়েছে সেটা যেমন তারা নোট করছেন। তার পাশাপাশি কত পরিমাণ সামগ্রী মজুত রয়েছে, কোথাও কালোবাজারি হচ্ছে কিনা সেই বিষয়টাও তারা খতিয়ে দেখছেন। তুমি দেখতে পাচ্ছ চকবাজারে এই মুহূর্তে একটি চালের দোকানে সেই হানাদারি চলছে এবং একের পর এক দোকানে, শুধু চালের দোকান নয়, তার পাশাপাশি সবজির দোকান, ডিমের দোকান, এই চকবাজারে যতগুলো দোকান রয়েছে সব দোকানেই একের পর এক এই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা হানা দিচ্ছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশও সঙ্গে রয়েছে এবং পুলিশকে সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকরা তারা হানা দিচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা আধিকারিক রয়েছেন। স্যার বলছি কি দেখছেন আজকে আপনারা? আমরা মার্কেটে সমস্ত হোলসেল রেট নিচ্ছি, রিটেল রেট নিচ্ছি, যেখানে গ্রসারি, ভেজিটেবল সমস্ত মার্কেটের দেখছি। মূলত কোন বিষয়গুলো দেখছেন? রেট, তার সঙ্গে রেট জাস্টিফাই করার জন্য কোনো পেপার ডকুমেন্ট কি আছে দোকানে সেগুলোও দেখছি। কত পরিমাণ মজুত রয়েছে বা সেখানে কালোবাজারি হচ্ছে কিনা সেই বিষয়টা কি দেখছেন আপনারা? অর্থাৎ বোঝাই যাচ্ছে এনফোর্সমেন্ট আধিকারিক যারা রয়েছেন তার একদম হিরক, তারা বললেন ইবি টিম ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে এবং তারা জানালেন যে সমস্তটাই খতিয়ে দেখছেন তারা। কোন মূল্য দ্রব্য কি রয়েছে না রয়েছে সমস্তটাই তারা দেখছেন। এই মুহূর্তে বিভিন্ন বাজারগুলোর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাঁকুড়ার একটি বাজারের ছবি তো আপনারা দেখছেন, লাইভ দেখাচ্ছি সেই ছবি এবং তার পাশাপাশি মাহেশের বাজারের ছবি, গড়িয়া বাজারের ছবি আজকে দেখতে পাচ্ছেন আপনারা। তিনটে ছবি আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে। বাঁকুড়ার বাজারের ছবি যেমন দেখছেন, মাহেশের বাজারের ছবি এবং গড়িয়া বাজারের ছবি দেখছেন। সব জায়গাতেই ইবির টিম গিয়ে পৌঁছেছে। আজ রবিবার সরিও বাজার এবং সেখানেই পৌঁছে গেছেন তারা। দোকানে দোকানে ঘুরছেন, দ্রব্য মূল্য দেখছেন, তার পাশাপাশি কোথাও কোনো কালোবাজারি হচ্ছে কিনা সে সমস্ত বস্তু খতিয়ে দেখছেন তারা। এই মুহূর্তে দেখছেন আপনারা ছবি, বাঁকুড়ার বাজারের ছবি সরাসরি আমাদের প্রতিনিধি আমাদেরকে দেখাচ্ছে।
মাহেশ বাজারের ছবি দেখছেন, গড়িয়া বাজারের ছবি আপনারা দেখছেন। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। গড়িয়া বাজারের ছবিটা এই মুহূর্তে কি রয়েছে সত্যজিৎ, এবং ইবির যে টিম এসে পৌঁছেছে তারা মূলত কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছেন যদি একটু জানাও। তবে এদিন সকালে মূলত এই এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের যে সকল প্রতিনিধিরা ছিলেন, নরেন্দ্রপুর থানার পুলিশ, বিধায়ক প্রতিনিধি, পৌর প্রতিনিধি এবং ডিএসপি, ডিএবি শান্তনু মুখোপাধ্যায় সহ যে প্রতিনিধি দল, তারা এই গড়িয়া বাজারে পৌঁছান। সেখানে সবজি, ফল, মুদি দোকান, মাংসের দোকান, ফলের দোকান গিয়ে তারা সেখানে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করেন যে বর্তমানে দাম তারা কত নিচ্ছেন এবং সেই নথি তারা নথিভুক্ত করেন। এবং সারা বাজারে প্রত্যেকটি দোকানে গিয়ে তারা কাস্টমারদের সঙ্গে যেমন কথা বলেন, তেমনি বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলে যথাযথ দামের যে তথ্য সেগুলো সংগ্রহ করেছেন। পরবর্তীতে বাজার দরের সঙ্গে সেগুলো কম্পেয়ার করে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হবে বা তাদের প্রতি কি নির্দেশ দেওয়া হবে সেই বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের পরেই জানানো হবে বলেই কিন্তু আমরাই জানতে পারছি। বেশ, নজর রাখো। ধন্যবাদ।